নমস্কার দর্শক। কারো কারো গাছে প্রচুর পরিমাণে লেবুর ফলন, কারো কারো গাছে আবার ফুলই আসে না। লেবু গাছে যদি ফুল না আসে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা ঠিক কবে থেকে তার যত্ন শুরু করতে পারি? কি পদ্ধতিতে লেবু গাছে ভালো পরিমাণে ফুল আসবে? কি পদ্ধতিতে লেবু গাছ ভরে ফলন হবে? তো আজকের এই ভিডিওতে থাকবে এই সমস্ত নিয়ে কয়েকটি জরুরি টিপ। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। লেবু গাছে ফুল না আসার যে কয়েকটি কারণ, এর মধ্যে প্রথমটি হচ্ছে যদি আমাদের গাছ বীজের থাকে। কিন্তু দর্শক, আমরা ছাদ বাগানি, আমাদের বেশিরভাগ গাছগুলি কিন্তু কলমের বা গ্রাফটিংয়ের, তাই সে সমস্যা আমাদের নেই। সেকেন্ড হচ্ছে যদি আমরা গাছের সঠিক রিপোর্টিং, সঠিক প্রুনিং না করি। দর্শক, কোনো গাছ যদি শুধু বাড়তেই থাকে সেক্ষেত্রে কিন্তু সে সমস্ত গাছে ফুল এবং ফল নিয়ে আসার প্রবণতা কমে আসে। সেটা লেবু গাছ হতে পারে বা আদার্স যে কোনো ফলের গাছ হতে পারে। এখানে রয়েছে আমার একটি মালটা গাছ। এই গাছে যথেষ্ট পরিমাণ ফল প্রতি বৎসর হয়, এই বছরও হয়েছে। তো দর্শক, এই গাছটি যদি শুধু বাড়তেই থাকতো সেক্ষেত্রে কিন্তু এই গাছেও এই বছর ভালো পরিমাণ ফলন হতো না। কিন্তু আমি কিন্তু এই গাছকে তার ইচ্ছে মতো বাড়তে দিইনি। আমি যথেষ্ট পরিমাণ ছাঁটাই করেছি। এই দেখুন কাট করা রয়েছে, ঠিক আছে, কাট করা রয়েছে, এমন কাট করা রয়েছে। যদি আপনারা আপনাদের গাছগুলো সময় মতো ভালোভাবে ছাঁটাই করতে পারেন সেক্ষেত্রে আপনাদের গাছ কিন্তু সঠিক সময় অবশ্যই ফুল নিয়ে আসবে এবং সেই গাছ থেকে আপনি ভালো পরিমাণে ফলন পাবেন। লেবু গাছ থেকে ভালো পরিমাণে ফুল পেতে আমাদের কিন্তু সঠিক সময় ছাঁটাই খুব প্রয়োজন। এখন কথা হচ্ছে যে তাহলে কখন আমরা ছাঁটাই করব? লেবু গাছ বা যে কোনো ফল গাছ ছাঁটাই করার একটা মোক্ষম সময় হচ্ছে যখন ফল হারভেস্ট করবেন তখন যদি আপনারা ফল তোলার সঙ্গে সঙ্গে কিছুটা শাখা কেটে দেন সেক্ষেত্রে কিন্তু গাছের প্রুনিং বা ছাঁটাই হয়ে যায়। বা যদি আপনাদের গাছে অসুস্থ ডাল থাকে, অর্ধমৃত শাখা থাকে, সেটা আপনি বছরের যে কোনো সময় ছাঁটাই করতে পারেন। এবার যাদের অল টাইম গাছ রয়েছে, যে সমস্ত গাছের ফলগুলো এখন ম্যাচুরিটিতে চলে এসেছে, ধরুন এটা হচ্ছে জুলাই মাস মাঝামাঝি, এখন যদি আপনাদের কোনো গাছের ফল ম্যাচুরিটিতে চলে আসে সেই ফলটি তুলবেন এবং সংলগ্ন শাখাগুলো কিছুটা কেটে দেবেন। গাছকে তার বাড়ার প্রবণতাটা একটু কমিয়ে নিয়ে আসতে দেবেন, ঠিক আছে। যখন গাছ বাড়ার প্রবণতা কমিয়ে নিয়ে আসবে তখনই দেখবেন সে ফুল এবং ফল নিয়ে আসবে। এই যে মালটা গাছটি রয়েছে, এই ফলটি ম্যাচুরিটিতে চলে আসবে হয়তো আর 2 থেকে 3 মাস পর, তখনও আবার আমরা এটা ছাঁটাই করতে পারবো। আর যদি অসুস্থ ডাল থাকে তবে আমি এখনই এই বর্ষার মধ্যেই গাছটি ছাঁটাই করে দেব। এদিকে রয়েছে অল টাইম পাতিলেবুর চারা। দেখুন প্রচুর পরিমাণে ফলন কিন্তু এসেছে আমার এই পাতিলেবু গাছটিতে। এই দেখুন প্রচুর পরিমাণে ফলন কিন্তু রয়েছে। তো এখন আমি ফলগুলো হারভেস্ট করব, সেই সঙ্গে অল্প অল্প করে ডাল ছাঁটাই করে দেব। তবে কিন্তু হয়ে যাবে, একদিনে সম্পূর্ণ ছাঁটাই না করলে হবে। 2 নম্বর হচ্ছে লেবু গাছের সঠিক রিপোর্টিং। দর্শক, আমাদের গাছগুলো যদি একই টবে বহু বছর থাকে, বহু ক্ষেত্রে কিন্তু সে রুট বান্ডিং করে ফেলে। আর যখন রুট বান্ডিং প্রবলভাবে দেখা দেবে সেই সঙ্গে কিন্তু দেখা দেবে রুট ড্যামেজ। যখন শিকড় পচে যাবে সেই গাছ কিন্তু তেমন পরিমাণে ফুল নিয়ে আসবে না। অনেক সময় ফুল তো চলে আসে, সেই ফুলও কিন্তু ঝরে যায়। তাই আমরা যখন গাছের রিপোর্টিং করব তখন ভালোভাবে লক্ষ্য রাখব যে শিকড় ড্যামেজ হয়েছে কিনা। যদি শিকড় ড্যামেজ হয়, পচে যাওয়া শিকড় কেটে বাদ দেব, ছত্রাকনাশক লাগাবো এবং জৈব সারযুক্ত মাটি দিয়ে গাছটিকে বসিয়ে দেব। লেবু গাছ রিপোর্ট করারও কিন্তু মোক্ষম সময় রয়েছে। যখন আমরা ফলগুলোকে হারভেস্ট করব তখনও কিন্তু গাছটি রিপোর্ট করতে পারবো। কিন্তু দর্শক, ফল যদি এমন বড় হয়ে যায়, মোটামুটি ম্যাচুরিটিতে চলে আসে, তখন ফল সমেত গাছ কিন্তু রিপোর্ট করা চলে। এই যে মালটা ফলগুলো দেখতে পাচ্ছেন ধরে আছে, এখন যদি আমি গাছটি রিপোর্ট করিয়ে দিই এ সমস্ত ফল কিন্তু আর ঝরবে না। তাই ফলের টেনশন নেই। সময় যদি থাকে আপনার হাতে, গাছ যদি আপনি 2 বছর রিপোর্টিং না করে থাকেন
সেক্ষেত্রে এই গাছটি আপনি রিপোর্ট করে দেবেন। যখন আমরা লেবু গাছ রিপোর্ট করব, সেখানে কিন্তু একটি পারফেক্ট সয়েল মিক্স তৈরি করে তারপর গাছটি রিপোর্ট করব। দর্শক, যদি আমরা আমাদের ছাদ বাগানের জন্য লেবু গাছের মাটি তৈরি করতে চাই, সেক্ষেত্রে সেই সমস্ত মাটিতে কিন্তু থাকতে হবে ভালো মাত্রায় ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং কিছু জৈব খাবার। ধরুন আপনি 1 টপ মাটি তৈরি করবেন। 1 টপ মাটির মধ্যে আপনি পুরো মাটির 60% ব্যবহার করবেন গার্ডেন সয়েল, বেলে দোআঁশ মাটি। ঠিক আছে? পুরোটা গার্ডেন সয়েল ব্যবহার করে সেখানে আবার 30% ব্যবহার করবেন কম্পোস্ট। অল্প একটু ভার্মি কম্পোস্ট হবে, অল্প একটু গোবর সার হবে, অল্প একটু সর্ষের খোল হবে, অল্প একটু বোন ডাস্ট হবে, অল্প শিং চাষা হবে। ঠিক আছে? এই জুলাই মাসে যদি করেন বা আগস্ট মাসে করেন, ঠিক আছে? এবং অল্প কিছু হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন, অল্প একটু নিম খোল ব্যবহার করবেন। আর কিছুর প্রয়োজন নেই। যদি চুন থাকে হাতে একটু দিতে পারেন, না থাকলে বাদ দিন। এই উপাদানগুলো ভালো করে একত্রে মিশিয়ে আপনারা অন্তত পক্ষে 15 দিন কোথাও ফেলে রাখবেন। 15 দিন কোথাও ফেলে রাখলে কী হবে, যে এই যে মাটি এবং খাবারগুলো যে আমরা ব্যবহার করেছি, এরা কিন্তু একে অপরের সঙ্গে মিশে যাবে। তারপর যে আপনি গাছটি বসাবেন বা গাছটি রিপোর্ট করবেন, সেই সমস্ত গাছের গ্রোথ কিন্তু আর স্টপ হবে না। বা এই যে ফলগুলো রয়েছে এখন, এই সমস্ত ফলগুলো কিন্তু ঝরবে না এবং এদের বৃদ্ধি কিন্তু স্টপ হবে না। মানে রিপোর্টিংয়ে ব্যবহৃত খাদ্য ফলগুলো যেমন গ্রহণ করবে, পরবর্তীতে ফুল নিয়ে আসার জন্য গাছটি কিন্তু তৈরি হতে শুরু করবে। আর দর্শক, সবসময় খেয়াল রাখবেন, বহু ক্ষেত্রে আমরা গাছ রিপোর্টিং করি সেই নভেম্বর মাসে বা অক্টোবরের শেষ দিকে। কিছু কিছু লেবু গাছ ডিসেম্বরের লাস্টের দিকে কিন্তু ফুল নিয়ে আসে। এখন আমি যদি তাকে 2 থেকে 3 মাস সময় না দিতে পারি, সেক্ষেত্রে সেই গাছে তো ফুল আসবে, কম পরিমাণে আসবে। কিন্তু আমি যদি তাকে 3 মাস 4 মাস সময় দিতে পারি, তবে রিপোর্ট করার পর এবং ছাঁটাই করার পর যে শাখাগুলো বেরোবে তারা অনেকটা পরিণত হয়ে আসবে। যখন শাখাগুলো পরিণত হয়ে আসবে, বেশি বেশি ফুল আসবে, তখনই আমরা বেশি বেশি করে লেবুর ফলন পাব। বন্ধুরা, আমাদের বাগানে এমন কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছের বয়স 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে। সেই সমস্ত গাছে কেন ফুল আসে না, এই প্রশ্ন কিন্তু আমরা সব সময় করে থাকি। তো চলুন ছোট্ট করে সেই প্রশ্নের উত্তরও দেখে নিই। কোনো গাছ যদি অনেকটা বড় হয়ে আসে, তবে লক্ষ্য রাখবেন সেই সমস্ত গাছের বৃদ্ধির প্রবণতা কিন্তু সব থেকে বেশি। আর সেই সমস্ত গাছ থেকে যদি আপনি ফুল চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে গাছটিকে ছাঁটাই করতে হবে, তার গ্রোথটিকে একদম স্টপ করে দিতে হবে। সেই গাছে ব্যবহৃত খাদ্য প্রণালী কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। অনেক সময় আমরা কি করি, যারা টবে চাষি, জৈব খাবার বেশি বেশি ব্যবহার করতে শুরু করি বা গোবর সার বেশি করে ব্যবহার করে দিই। সে সমস্ত খাবারে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। নাইট্রোজেনের একটি কাজই হলো গাছকে বাড়িয়ে নেওয়া, শুধু বাড়িয়ে নেওয়া। আর তার ফলেই দেখবেন সেই সমস্ত গাছে ফুল কম আসে। যদি কোনো গাছ শুধু বাড়তেই থাকে, ফুল না আসে, সেক্ষেত্রে তার নাইট্রোজেন দেওয়ার প্রবণতাকে কমিয়ে দেবেন, খাদ্য প্রণালী টোটাল চেঞ্জ করে দেবেন। ভার্মি কম্পোস্ট, গোবর সার ব্যবহার খুব মিনিমামে নিয়ে আসবেন। তার পরিবর্তে আপনারা পটাশিয়ামযুক্ত খাবার বাড়িয়ে দেবেন, গাছে পটাশিয়ামযুক্ত সার স্প্রে করে দেবেন, ছাঁটাই এবং রিপোর্টিং করে দেবেন। দেখবেন এই বছর থেকে আপনার গাছে ফুল আসতে শুরু করবে। অনেক সময় আমাদের ভুলেও কিন্তু গাছ ফুল নিয়ে আসে না। যেমন ধরুন, গাছের প্রবণতা হচ্ছে, বিশেষ করে লেবু গাছের প্রবণতা হচ্ছে ফুল আসার আগে পাতা ঝরানো। এই যে গাছটি রয়েছে, এই গাছে এই জুলাই মাসে, আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে 4 মাস আপনি কিন্তু মিশ্র সারই ব্যবহার করতে পারবেন। কিন্তু যখন ফুল আসার সময় হবে, বিশেষ করে এই ডিসেম্বরের লাস্ট, জানুয়ারির ফার্স্ট বা ফেব্রুয়ারির ফার্স্ট, ওই সময়টা থেকে আপনাকে টোটাল নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার বন্ধ করতে হবে। প্রয়োজনে আপনি খাদ্যই বন্ধ করে দিতে পারেন। ঠিক আছে? নাইট্রোজেন তো চলবেই না। যদি আপনার গাছের গ্রোথ অনেকটা বেড়ে থাকে, আপনার গাছে 5-7 বছর ফুল না এসে থাকে, সেক্ষেত্রে আপনি ওই সময়টার থেকে, মানে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি 3 মাস কোনো খাবারই দেবেন না। দেখবেন খাদ্যের অভাবে এ সমস্ত পাতাগুলো হলুদ হতে শুরু করেছে। যেই গাছের গ্রোথ কোনোভাবেই কমে না, সেই গাছের গ্রোথ কমতে শুরু করেছে। যখন পাতাগুলো হলুদ হবে এবং পাতা ঝরে যাবে,
তখন দেখবেন সেখানে নতুন পাতা না গজিয়ে ধীরে ধীরে ফুল নিয়ে আসতে শুরু করেছে। আরেকটি কথা হচ্ছে, লেবু গাছ কিন্তু জল ভালোবাসে। লেবু গাছকে আপনি বেশি বেশি জল দেবেন, টবের ড্রেনেজ সিস্টেম ভালো হলে গাছের গ্রোথ বাড়বে। তাই যে সমস্ত গাছের ফুল আসে না, আপনি নভেম্বরের লাস্ট থেকে ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাস জল ব্যবহার একদম মিনিমাম করে নিয়ে আসবেন। মানে অত্যাধিক জল কখনোই ব্যবহার করবেন না, শুধু গাছটিকে বেঁচে থাকার জন্য যেইটুকু জল প্রয়োজন সেইটুকু ব্যবহার করবেন। দেখবেন পাতা সম্পূর্ণ ঝরে যাচ্ছে। যখনই পাতা আপনি ঝরাতে পারবেন তখনই কিন্তু গাছে ফুল নিয়ে আসতে পারবেন। সেটা 5 বছর ফুল না আসা গাছ হোক বা আপনার নতুন 2 বছরের চারা হোক। কিছু কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে যারা গাছে ফুল নিয়ে আসতে পারে। এর মধ্যে একটি হচ্ছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। দর্শক, সেই সমস্ত উপাদান আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে হবে। যখন আপনাদের লেবু গাছগুলো বহু বছর ফুল আসবে না বা ফুল আসার সময় কম পরিমাণে ফুল আসবে, আপনারা কি করবেন, ফুল আসার সময় বিশেষ করে জানুয়ারির ফার্স্ট বা ডিসেম্বরের লাস্ট দিকে, জানুয়ারির ফার্স্ট দিকে ধরুন, গাছে জিঙ্কযুক্ত খাবার স্প্রে করে দেবেন। 1 লিটার জলে মাত্র 2 গ্রাম চিলেটেড জিঙ্ক গাছে স্প্রে করে দেবেন। দেখবেন ফুল আসার প্রবণতা বেড়ে গিয়েছে। তখন টবের মাটিতে আবার ব্যবহার করতে পারবেন ম্যাগনেসিয়ামযুক্ত খাদ্য এপসম সল্ট, মাত্র 1 চামচ। গাছে কিন্তু ফুল চলে আসবে। বা তখন যদি আমরা পটাশিয়ামযুক্ত সার ব্যবহার করি, যেমন লাল পটাশ লেবু গাছের খুব পছন্দ, তাহলে একটি 20 ইঞ্চি টবের মধ্যে আপনি 15 গ্রাম লাল পটাশ ব্যবহার করবেন, 10 গ্রাম টিএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন। ঠিক আছে, সেই সঙ্গে তার 3 থেকে 4 দিন পর বা 5 দিন পর 1 চামচ জিপসাম টরমাটিতে দিয়ে দেবেন। কারণ গাছ যখন ক্যালসিয়াম পেয়ে যাবে, এক্সট্রা এনার্জি পেয়ে যাবে, তখনই কিন্তু গাছ ফুল নিয়ে আসতে শুরু করবে। লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে সর্বশেষ যে উপাদানটি আমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ভালো একটি পিজিআর এবং বোরন 20%। দর্শক, সে উপাদানটি এখন ব্যবহার করতে হবে না, সেটি আপনারা ব্যবহার করবেন ফুল আসার সময়। যদি আপনার গাছ অল টাইম হয়ে থাকে, এখন যদি আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল থাকে বা ফল থাকে, এখন ব্যবহার নাই করলেন, যখন এই সমস্ত ফল কিছুটা ম্যাচুরিটি চলে আসবে তখন আপনি স্প্রে করে দেবেন। 1 ফুটা বুস্টার 2 এবং 1 গ্রাম বোরন একত্রে মিলে 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করলে আপনার গাছে ফুল আসবে। যদি আপনার গাছ সিজনাল হয়ে থাকে, পিজিআর এবং বোরনটি আপনি ব্যবহার করবেন নভেম্বরের লাস্ট উইকে 1 ডোজ, জানুয়ারির প্রথম দিন আরেক ডোজ, তার 10 দিন পর আরেক ডোজ, তার 10 দিন পর আরেক ডোজ। এইভাবে 3 থেকে 4টি ডোজ যদি আপনি ব্যবহার করতে পারেন, এই বছর আপনার কাছে বেশি পরিমাণে ফুল আসবে। আর যেহেতু এখন জুলাই মাস, এখন থেকে যদি আপনারা গাছটিকে একটু লক্ষ্য রাখতে পারেন, গাছের কিছু কমন সমস্যা রয়েছে, যেমন পাতাতে এমন স্পট ব্যাকটেরিয়া গঠিত, তাদের দমন করতে পারেন। ব্লাইটক্সের মতো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। গাছে এই শুকনো ডালগুলো রয়েছে সেগুলো কেটে একটু গাছকে পরিষ্কার রাখতে পারেন এবং তার গ্রোথকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য একটু ছাঁটাই করতে পারেন। বহু বছর একই টবে থাকলে গাছটি একটু রিপোর্ট করতে পারেন, তবে কিন্তু আপনার গাছে আর ফুল নিয়ে আসতে কোনো বাধা থাকবে না। তবে আপনার নভেম্বরের 1 মুঠি খাবার, একটি পিজিআর এবং বোরন স্প্রে এবং জানুয়ারির মাত্র 2টো পিজিআর এবং 2টো বোরন স্প্রেতেই গাছ ভরে থাকবে লেবুর ফুলে, আর তখনই গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। দর্শক, আমাদের মধ্যে অনেকে আছি সারা বছর গাছ ফেলে রেখেছি, যখন ফুল নিয়ে আসার সময় হবে তখন আমরা যত্ন শুরু করে দেব, মুঠি মুঠি খাবার দিয়ে দেব এবং বিভিন্ন ভিডিওতে কমেন্ট করা শুরু করব, দাদা কেন ফুল আসতেছে না, কেন ফল ঝরে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে। সেসব যত্ন করলে কিন্তু হবে না, আপনাকে আগে থেকে অ্যালাউড রাখতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে, তবে আপনি গাছে ফুল এবং ফল দুটোই পাবেন। আর আরেকবার বলবো, লেবু গাছে অত্যাধিক খাবার দেবেন না। অনেক পরিমাণে আপনি রাসায়নিক খাবার দিয়ে দিলেন, অনেক পরিমাণে জৈব খাবার দিয়ে দেবেন, সেসব করলে গাছের গ্রোথ কিন্তু কোনোভাবে আপনি কন্ট্রোলে আনতে পারবেন না। গাছ শুধু শাখা প্রশাখা নিয়ে বাড়বে, সেই গাছে কিন্তু ফুল আসবে না, বা ফুল আসার সময় দেখবেন নতুন করে শাখা গজাচ্ছে, পাতা গজাচ্ছে।
তাই গাছের গ্রোথ কন্ট্রোলে নিয়ে আসার জন্য ছাঁটাই এবং প্রুনিং যেমন প্রয়োজন, সেই সঙ্গে কিন্তু খাদ্যটা একটু কন্ট্রোল করে নিয়ে আসতে হবে। মানে নাইট্রোজেনযুক্ত খাদ্য আপনি এখন ব্যবহার করতে পারবেন মিনিমাম, কিন্তু যখনই আপনার অক্টোবর মাস হয়ে যাবে, অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর ফার্স্ট উইকে, তখন থেকে নাইট্রোজেনযুক্ত সার একদম স্টপ। ঠিক আছে, প্রয়োজনে শুধু আপনি পটাশ জাতীয় সার দেবেন, তবে আপনার কাছে ফুল আসবেই এবং ভালো পরিমাণে ফলন হবেই। তো দর্শক, লেবু চাষ নিয়ে আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।